এই ছবি দেখে কি ভাবছেন? বাংলাদেশ সিরিজের আগে নারী ক্রিকেটার অ্যালিসে পেরির সাথে মিচেল স্টার্ক কেন জার্সি হাতে দাঁড়িয়েছেন? টেস্ট ক্রিকেটে সাদা জার্সির নিচে লেখা হোলা, সেটাই বা আবার কি? আর জার্সিতে কি এত মনোযোগ দিয়ে দেখছেন স্টার্ক? আসলে না দেখেই বা কি আর উপায় আছে? কারণ অস্ট্রেলিয়ার জার্সি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে যাত্রা শুরু করছে নতুন একটা যুগের। আগামী মাসে টিম টাইগার্সদের বিপক্ষে চেনা অস্ট্রেলিয়ার তারকাদের দেখা গেলেও তাদের জার্সিতে থাকবে নতুনত্ব। অস্ট্রেলিয়া একটা স্মরণীয় টেস্ট মৌসুমের দ্বারপ্রান্তে। 1 বছরে 21টা টেস্ট, এমনকি 10টা টেস্ট ক্রিকেটে 150তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতিও নিচ্ছে। আর এটাই তো সেরা সময় 10টা টেস্ট জার্সিকে বদলে ফেলবার, যখন এই 1 বছরে টেস্টের বিশেষ আকর্ষণে থাকবেন মাইটি ওজিরা। মিচেল স্টার্কের উঁচিয়ে ধরা জার্সিতে লেখা হোলা, সেটা আর কিছুই নয়, অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হোলা হেলথ। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সাথে অংশীদারিত্ব আরও বাড়িয়েছে। প্রতিষ্ঠানটি এখন অস্ট্রেলিয়ার গোল্ড পার্টনার। কিন্তু এটা মূল বিষয় নয়। অস্ট্রেলিয়া তাদের নিউ কিটে কি পরিবর্তন আনছে সেটাই চলুন দেখা যাক। ক্রিকেট অস্ট্রেলিয়া এমন একটি নতুন স্পন্সরশিপ চুক্তির ঘোষণা দিয়েছে, যার ফলে ইতিহাসে প্রথমবারের মতন পুরুষ ও নারী উভয় জাতীয় দলের সব ফরম্যাটের ম্যাচ জার্সির পেছনেও স্পন্সর লোগো যুক্ত করবে দেশটা। জার্সিতে খেলোয়াড়ের নম্বরের নিচে থাকবে যে স্পন্সর লোগো। গত 7 বছরে অস্ট্রেলিয়া তাদের ঐতিহ্যবাহী সাদা টেস্ট জার্সিতে একের পর এক পরিবর্তন এনেছে। 142 বছর ধরে টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের জার্সির পেছনে কোনো নাম বা নম্বর থাকতো না। 2019 সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর পর প্রথমবারের মতন টেস্ট জার্সির পেছনে খেলোয়াড়দের নাম ও নম্বর যুক্ত করা হয়। যদিও এই নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। অ্যাডাম গিলক্রিস্ট ও ব্রেট লিরা তো যেই সিদ্ধান্তকে হাস্যকর পর্যন্ত বলেছেন। এরপর গোটা বিশ্ব যখন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে, তখন ক্রিকেট বোর্ডগুলোর বাণিজ্যিক আয় কমে গেলে আইসিসি নিয়মের পরিবর্তন আনে। ক্রিকেট বোর্ডগুলোকে বাড়তি আয়ের সুযোগ করে দিতে জার্সির সামনের অংশে স্পন্সর লোগোর জন্য আরও বড় জায়গা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। 2023 সালে আইসিসি আরও শিথিল করে নিয়ম। এর আগে টেস্ট জার্সির পেছনে স্পন্সরের লোগো বা নাম যুক্ত করার নিয়ম না থাকলেও সেবার টেস্ট জার্সির পেছনে স্পন্সর লোগো ব্যবহারের অনুমতি দেওয়া হয়। যদিও অস্ট্রেলিয়া জার্সির পেছনে স্পন্সর যুক্ত করার সুযোগ এর আগে কাজে লাগায়নি। বাংলাদেশ সহ অন্যান্য বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দলই সেই সুযোগ লুফে নেয়। এখন তাই ভারত ও নিউজিল্যান্ড একমাত্র টেস্ট খেলুড়ে দেশ বনে গেল যারা টেস্ট জার্সির পেছনে কোনো স্পন্সর লোগো ব্যবহার করেনি। আর দক্ষিণ আফ্রিকা একমাত্র টেস্ট খেলুড়ে দেশ যারা টেস্ট জার্সির সামনের অংশেই কোনো বড় স্পন্সর লোগোই এখনো পর্যন্ত ব্যবহার করেনি। অস্ট্রেলিয়া অবশ্য আরও এক জায়গায় ভিন্নতা এনেছে। বেশিরভাগ টেস্ট দল যেখানে জার্সির পেছনে কাঁধের নিচের অংশে স্পন্সর লোগো রাখে ও খেলোয়াড়ের নাম থাকে স্পন্সরের নিচে, সেখানে অস্ট্রেলিয়া খেলোয়াড়ের নম্বরের ঠিক নিচে রাখবে স্পন্সর লোগো। আর জার্সিতে স্পন্সর প্রতিষ্ঠান হোলা হেলথের অবস্থানকেই তুলে ধরেন মিচেল স্টার্ক। যদিও বর্তমানে ইংল্যান্ড ও বাংলাদেশও এই একই বিন্যাস অনুসরণ করে সাজাচ্ছে টেস্ট জার্সি।